সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের পথে লং মার্চ। প্রিয় সম্মানিত দেশবাসী, সংগ্রামী সহকর্মীবৃন্দ এবং গণমাধ্যমের ভাই ও বোনেরা, আমরা আসলে আজকে এখানে বক্তৃতার জন্য আসিনি। আমরা এসেছি 11 দলের পক্ষ থেকে জনগণের 11 দফা আপনাদের হাতে তুলে দেওয়ার জন্যে। এই 11 দফা কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো ব্যক্তি স্বার্থ রক্ষার জন্য নয়। এই 11 দফা 18 কোটি মানুষের অধিকার রক্ষার জন্যে। আমরা অধিকারের পক্ষে লড়াই করতে নেমেছি। আমরা আস্থাশীল হচ্ছি। ভারী বৃষ্টির মধ্যেও আপনারা অবস্থান ত্যাগ করেননি। আপনারা অবস্থান ধরে রেখেছেন আল্লাহর উপর ভরসা করে। ইনশাআল্লাহ আমরা পারবো। আমরা জনগণের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সকল ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, তেল, গ্যাস, বিদ্যুতের দাম নিয়ন্ত্রণ করে কমিয়ে আনা, মানুষকে জনভোগান্তি থেকে নিস্তার দেওয়া, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা, এইসব দাবিতে আমাদের এই চলমান আন্দোলন। তার সাথে খুনিরা এদেশে যে সমস্ত খুন করেছে, অপরাধ করেছে, লুণ্ঠনকারীরা মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, তাদের বিচার নিশ্চিত করার দাবিতে আমাদের এই আন্দোলন। যারা এদেশের নিরীহ মানুষের বুকে গুলি চালিয়ে বিভিন্নভাবে গুম এবং খুনের আশ্রয় নিয়ে জনগণের উপর জুলুম করেছে, মহান আল্লাহর উপর ভরসা করে আমরা বলছি, আমরা জীবিত থাকা অবস্থায় বাংলাদেশে এরা আর আস্ফালন করার সুযোগ পাবে না। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের এই চলমান আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। ইতিমধ্যে 11 দল আপনাদেরকে সাথে নিয়ে অনেকগুলা কর্মসূচি পালন করেছে। শেষ পর্যন্ত বিভাগীয় শহরগুলোতে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী কর্মসূচিগুলো আমাদের এই দাবি আদায়ের লক্ষ্যে আমি এখন আপনাদের সামনে ঘোষণা করছি। 5ই সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের পথে লং মার্চ। এই লং মার্চ জনগণের দাবি আদায়ের জন্যে। অতীতের কায়দায়, ফেসিবাদী কায়দায় আমাদের লং মার্চে যেন কোনো বাধা দেওয়া না হয়। যদি বাধা দেওয়া হয়, লং মার্চ দ্বিগুণ শক্তিতে তার গন্তব্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, 19 সেপ্টেম্বর ঢাকা থেকে আমরা রংপুর পৌঁছবো ইনশাআল্লাহ। রাস্তায় অনেকগুলা সভা হবে। জনগণের মনের কথা শুনবো, আমাদের কথাগুলা জনগণকে বলবো। এইভাবে বাংলাদেশের জনগণকে পরবর্তী বড় আন্দোলনের জন্য আমরা তৈরি করতে চাই ইনশাআল্লাহ। 10 অক্টোবর শনিবার ঢাকা থেকে খুলনা, খুলনা থেকে যশোর, কুষ্টিয়া হয়ে ইনশাআল্লাহ আবার আমরা ঢাকায় ফিরব। একই লং মার্চ 24 অক্টোবর শনিবার ঢাকা থেকে সিলেটে রেলপথ যাত্রা হবে, মার্চ হবে। কেন রেলপথ? কেন? সব জায়গায় সড়ক পথ, এখানে আবার রেলপথ কি জন্য? যেহেতু জামাতে ইসলামের আমিরের বাড়ি সিলেটের জন্য, তাই না? জি না, এটার জন্য না। সিলেটের রাস্তাতে এখন আর কোনো মানুষ চলাচলের কোনো ব্যবস্থা নেই। শত শত গাড়ি যখন সিলেটের পথে রওনা করবে, জনগণের চরম ভোগান্তি হবে। এইটা বিবেচনায় নিয়েই আমরা রেলপথটাকে বেছে নিয়েছি।